আসসালামু আলাইকুম, শাহিনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনার সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে আসলাম, আর সেটা হচ্ছে গরুর মাংস রান্না। তো আজকে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আজকে রান্না করব চুলায়। এতদিন তো দেখেছেন রাইস কুকারে রান্না, তো আজকে দেখবেন চুলায় কিভাবে আমি রান্না করি আর কোন প্রসেসে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর চুলা রান্নার টেস্ট বেশি নাকি রাইস কুকারের টেস্ট বেশি, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে চুলা রান্না কেমন লাগে আর রাইস কুকারের রান্না কেমন লাগে। এতদিন তো রাইস কুকারে অনেক রান্না খাইছি, তো আজকে মনে হলো যে একটু চুলায় রান্না করি, তো এই কারণে আজকে চুলায় রান্না করব। তো ফ্রিজ থেকে মাংস বের করে এখন পানিতে ভিজে রাখবো। পানিতে ভিজে রাখে এখন আমি পেঁয়াজ পেঁয়াজ কেটে নেব, মানে বাদ বাকি যেগুলো উপকরণ আছে সবগুলো রেডি করে নেব। আর এদিকে মাংসটা ভিজো। তো বন্ধুরা এই যে পেঁয়াজ ছেড়ে নিচ্ছি, পেঁয়াজ কয়েকটা অলরেডি ছিঁড়েও নিয়েছি। তো আজকে ভাবিক দেখে অন্যরকম লাগতেছে বন্ধুরা, দেখেন। আজকে আমি মেক্সি পরেছি, মেক্সি। তার কারণ কি? কারণ আমি আবার মা হতে যাচ্ছি। খুশির খবর তো একটা দিল ভাবি। খুশির খবরই। এখন থেকে মেক্সি পরে সবাই দেখবেন। নেওয়া শেষ, এখন পেঁয়াজগুলো কেটে নেব। তো দেখেন বন্ধুরা, ভাবি কত স্প্রে পেঁয়াজ কাটে। তোর কথা শুনে তো বটি চলে যাচ্ছে। দেখো দেখে বের যাওয়া যাচ্ছে না। বেশি চিকন চিকন করা লাগবে না, কারণ মাংসের ভিতরে দিলে একবারে ঘেটে খাওয়া। মাংস ভেজে গেছে, এখন মাংসগুলো ভালো করে ধুয়ে নেব একটা একটা করে। কি কাঠের গুঁড়া! আগে ভালো করে বেশি পানি দিয়ে আগে এরকম করে ধুয়ে নিব, তারপরে একটা একটা করে ধুয়ে নিব। একটা একটা করে গরুর মাংস কি জন্য দিতে হয়, এই যেটার উপর রাখে কাটে, যে কাঠের উপর, সেই যে কাঠের এলা থাকে গুঁড়িগুলো থাকে। এদিকে মাংস ধুয়ে নেওয়া শেষ, আর এদিকে আমি এই যে ফ্রাই প্যান উঠে দিচ্ছি চুলা। আর এখানে মাংস রান্না করার জন্য এখানে গরম মশলা নিয়েছি, গোটা জিরা, তেজপাতা, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি। আর এখানে তো দেখলেনি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে মাংস। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা, তারপরে এখানে যা মানে গরম মশলা ছিল সবগুলো আমি ফেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া শেষ, এর মধ্যে এখন মশলা দিয়ে দেবো।
তো এখানে এই যে জিরা, আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, 3 চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ আর 1 চামচের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো ভালো করে কষায় নিতে হবে। মশলা ভালো করে কষায় নিচ্ছি। মানে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। এর মধ্যে এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। মাংস দেওয়ার পরে ভালো করে মাংসগুলো পানি ছাড়াই কষায় নিব মশলা। তারপরে এই যে কষায় নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিব পানি। গাবলাত করে দিয়েছি। পানি দিয়ে ভালো করে কষাই নেব আগে। ঢেকে রেখে দিব। ভালো করে পানি দিয়ে কষাই নেই, তারপর আপনার সাথে আমি দিয়ে দিচ্ছি। ভাবি রান্না করো দুধ। এই তো ভালো করে কষাই নিচ্ছি। প্রথম কষানো হচ্ছে, কয়বার কষাবো? আরো কষাইতে হবে, কারণ তার রাইস ওয়ার না, এটা ফ্রি রাইস। ভালো করে কষে নেওয়া শেষ। মাখো মাখো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা হচ্ছে 5টা রসুন। 5টা রসুন। রসুন প্রথমে দিলে কি হয়, খুঁজে পাওয়া যায় না রসুন। আর সবাই মাংস ভাতের সাথে রসুন অনেক পছন্দ করেন, তখন যার পাওয়া যায় না রসুন দিলেও। এই কারণে একবার কষে নেওয়ার পরে দিয়ে দিলাম রসুন। সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, খুঁজেও পাওয়া যায় তখন। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি পানি। মাংস যত কষাবেন তত সেই মাংসের স্বাদ হবে। আমি ঢেকে রেখে দিলাম। এবার নিয়ে ভালো করে কষায় নেওয়ার পরে ঝোল দিয়ে দিব। মাংস ভালো করে কষায় নিলাম। আমাদের রসুন আর কতগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেক ভয় পেয়েছে। এই যে একবার বের হয়ে যাচ্ছে কোয়া করে। নাকি আমি এখন এর মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোল দিলাম। ভাবির হাতে কষানো গরুর মাংস কত যে মজা, যে খায়নি সে কি জানবে।
এই পানিও অনেকটা কমে নিয়ে আসবো, তারপর নামায় ফেলবো। যারা খাইতে চান তারা চলে আসেন আমাদের বাসায়। দাওয়াত দিচ্ছিস না? হ্যাঁ, সবার দাওয়াত দিয়ে দিল, আপনারা সবাই চলে আসেন। আমার ভাবির হাতে স্পেশাল গরুর মাংস খাইতে। মাংস রান্না শেষ, এখন চুলা টপ করে দেবো। একটু ঝোল ঝোলই রাখলাম, কারণ ঝোল ছাড়াও ভাত খাবে ভালো। তো রান্না শেষ, এখন জিরা ভেজে তরকারির উপর দিই। এই হাঁড়ি গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো গোটা জিরা। জিরাগুলো ভালো করে ভেজে নিব। আর এদিকে ভাবি, আর ওদিকে আম দেখে ওর লোভ লাগছে। মানছে টিনের উপর আছে কত। দেখা যায় না। ও এই যে। আমগুলো দেখে ভাবি লোভ লাগতেছে। জিরা এখন একটু এবার মচমচে হয়ে গেছে, এটা গুঁড়ি করে নেব। হাত দিয়ে নিচ্ছি, হাত লাগিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব। পেরিয়ে হয়ে গেছে একবারে। দেখি হাতাটা গেল। তো একদম কমপ্লিট মাংস, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খাওয়ার সময় খেয়ে অবশ্যই বলবো যে কেমন হয়েছে চুলায় রান্না মাংস। তো সারি নামাজ পড়তে গেছে, আজকে শুক্রবার। এখন বাদ বাকি যেগুলো কাজ আছে সেগুলো কাজ ছাড়া আমরা এখন গোসল করবো, তারপরে খাওয়ার সময় আপনাদের সাথে দেখাচ্ছি। তোমার কি হচ্ছে? কেন আমরা বেশি আহ্লাদ করছি, বেশি ইয়ে করছি? তুমি ভাত খাবা, তোমাকে ডাকছে না মাও? আজকে কি দেবা? আজকে গরুর দুধ ভাত না? নামাজ পড়ে আসলাম বন্ধুরা। আসলে তো সোয়াবের রাগ দেখলেনি আপনারা, ওর সাথে বলে রাগারাগি হয়েছে। আচ্ছা কিভাবে বন্ধুরা আজকে একবারে মাখে দেয়নি, মাখে না দিয়ে রান্না করছে না, মাখে না দিয়ে না, হ্যাঁ কষায় রান্না করছে। মানে কষায় বলতে কি পেঁয়াজ টিয়াজ সব ভুনা করে রান্না করছে। মাংস মনে হচ্ছে সিদ্ধ কম হয়েছে। তারপর সিদ্ধ হয়েছে ভালো। তবে আপনারা বন্ধুরা খায় ট্রাই করতে পারেন। রান্না বেশি স্বাদ না, রাইস রান্না বেশি। আমার কাছে মনে হয় রাইস কুকার রান্না বেশি স্বাদ লাগে, কেমন একবারে বসানো তো, বসানো রান্নার টেস্ট বেশি। সেটা বন্ধুরাও জানে সবাই যে বসানো রান্না কিরকম টেস্ট, আর চুলাতে মানে এইভাবে রান্না করাটা কিরকম টেস্ট। আমার মনে হয় যে একবারে ম্যাখে দিয়ে বসানো রান্নাটাই বেস্ট টেস্ট হয়। হ্যাঁ বন্ধুরা, রসুন খেতে হবে এইভাবে। এবারে রসুন খেতে হবে। তো রসুনের সেই। তো বন্ধুরা ভাতটা খাই। তো আমাদের ভিডিওটা এত পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো সবাই আল্লাহ হাফেজ, টাটা।